আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। খুব স্ট্রংলি করতে হবে গোটা রাজ্য জুড়ে। গোটা রাজ্য জুড়ে তোমরা খোঁজো যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি অর্থের শব্দ কি, শব্দের অর্থ কি আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। 2022 সালে বলেছিলেন, আজ 2025। পরপর দুদিন আমরা পরপর দুদিনে দেখলাম দুজন ব্যক্তির প্রাণ গেল। দেখো, এই বক্তব্যে বলার পর 3 বছরে 300-র অধিক জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে, না হলো 30 জনের উপরে প্রাণ চলে গেছে। খুঁজতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় বোমা বাঁধা হচ্ছে, কোথায় মজুদ রাখা হচ্ছে, কারা সংরক্ষণ করছে, এরা কারা, কোথায় বাঁধা হয়। যখন পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তিনি, তখন একটা পুরস্কার রেডি করুন। যখন পুজোর পরে সবাইকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে, ওনাকেও শুভেচ্ছা জানানো হোক যে ওনার পুলিশ ব্যর্থ হয়েছে বোমা খুঁজতে। উনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি বোমা বাঁধতে। সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অন ক্যামেরায় প্রকাশ্য মঞ্চে বলেনি যে তোমরা বোমা বাঁধো, আমি কাজ দিতে পারছি না, বাংলায় শিল্প নেই, বোমাটাই একমাত্র শিল্প, তোমরা বোমা বাঁধো। এটা তো বলেনি। দেখো, বলেনি, কিন্তু যখনই বোমা আতঙ্ক হচ্ছে তার সাথে তৃণমূলের কোনো যোগসাযোগ থাকছে।